দাউস গোত্রের মেহমানখানাটি আজ সরগরম। ইয়েমেনের শান্ত রাতে আগুনের কুণ্ডলী ঘিরে বসেছে গোত্রের গণ্যমান্য ব্যক্তিরা। আগুনের লেলিহান শিখা তাদের তামাটে মুখগুলোকে অদ্ভুত এক রহস্যময় রূপ দিয়েছে। মরুভূমির হিমশীতল বাতাসের বিপরীতে আগুনের ওম নিতে নিতে চলছে নানা জল্পনা কল্পনা। সবার আলোচনার কেন্দ্রবিন্দু একজনই, তুফাইল ইবনে আমর আদ-দাউসি। তিনি কেবল গোত্রপ্রধানই নন, আরবের একজন খ্যাতিমান কবিও। জ্ঞানের ধার আর আভিজাত্যে তার সমকক্ষ খুব কমই আছে। তিনি মক্কা থেকে ফিরেছেন আজই বিকেলে, কিন্তু ফিরে আসা তুফাইল যেন সেই চেনা তুফাইল নন। আবদে শামস ভিড়ের একটু দূরে অন্ধকারের আড়ালে দাঁড়িয়েছিলেন। তিনি লক্ষ্য করলেন তুফাইল আগুনের পাশে বসে থাকলেও তার মন সেখানে নেই। অন্য সময় হলে তিনি মক্কার গল্পে আসর জমিয়ে তুলতেন, কুরাইশদের নতুন কোনো কবিতা শোনাতেন, কিন্তু আজ তিনি নীরব। তার দৃষ্টি আগুনের শিখার দিকে নিবদ্ধ, যেন তিনি আগুনের মাঝে অন্য কোনো আলোর সন্ধান করছেন। সবচেয়ে অদ্ভুত হলো তার চেহারা। আগুনের আভা নয়, তার মুখমণ্ডল থেকে যেন এক স্নিগ্ধ পবিত্র নূর ঠিকরে বেরোচ্ছে। সেই নূরের দ্যুতিতে আবদে শামস বিস্ময়ে বিমূঢ় হয়ে গেলেন। এই জ্যোতি কোনো সাধারণ মানুষের হতে পারে না। মজলিস যখন কিছুটা পাতলা হয়ে এলো, তুফাইল ইবনে আমর হঠাৎ মাথা তুললেন। তার তীক্ষ্ণ দৃষ্টি ভিড় চিরে খুঁজে নিল অন্ধকারে দাঁড়িয়ে থাকা আবদে শামসকে। তিনি ইশারায় তাকে কাছে ডাকলেন। তারপর নিঃশব্দে উঠে হাঁটতে শুরু করলেন তাঁবুর আড়ালে, যেখানে মানুষের কোলাহল পৌঁছায় না। আবদে শামস মন্ত্রমুগ্ধের মতো তাকে অনুসরণ করলেন। নির্জনতায় দাঁড়িয়ে তুফাইল গভীর দীর্ঘশ্বাস ফেললেন। তারপর আবদে শামসের কাঁধে হাত রাখলেন। সেই স্পর্শে এক বিদ্যুৎ খেলে গেল যুবকের শরীরে। তুফাইল ধীর গলায় বলতে শুরু করলেন, আবদে শামস, আমি মক্কায় গিয়েছিলাম কাবা তাওয়াফ করতে, কিন্তু কুরাইশ নেতারা আমাকে ঘিরে ধরল। তারা আমাকে সতর্ক করে বলল, মক্কায় এক জাদুকর এসেছে, যে পিতা পুত্রের মাঝে, স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটিয়ে দেয়। তার কথার জাদুতে মানুষ পাগল হয়ে যায়। তিনি একটু থামলেন। তার কণ্ঠে তখনও বিস্ময়ের রেশ। আমি ভয় পেয়েছিলাম। আমি আমার কানে তুলো গুজে রেখেছিলাম, যাতে ওই জাদুকরের কোনো কথা আমার কানে না ঢোকে। আমি চাইনি আমার বাপদাদার ধর্ম নষ্ট হোক। আবদে শামস শ্বাসরুদ্ধ করে শুনছিলেন। গোত্র প্রধানের মতো জ্ঞানী মানুষ কানে তুলো গুজে রেখেছিলেন। কী এমন ভয় ছিল সেই কথায়? তুফাইল ম্লান হাসলেন। কিন্তু আল্লাহ যা চান তাই হয়। আমি যখন কাবার চত্বরে গেলাম, দেখলাম সেই মানুষটি সালাত আদায় করছেন। কি অদ্ভুত সেই দৃশ্য! তার প্রশান্ত চেহারা দেখে আমার মনে হলো ইনি কোনো জাদুকর হতে পারেন না। অনিচ্ছা সত্ত্বেও তার কিছু কথা আমার কানে প্রবেশ করলো। আর কি আশ্চর্য, সেগুলো কোনো জাদুকরের মন্ত্র ছিল না, সেগুলো ছিল পবিত্রতার এক আহ্বান। তুফাইলের চোখ ছলছল করে উঠল। তিনি আবদে শামসের দিকে তাকিয়ে ফিসফিস করে বললেন, আমি তার পিছু নিলাম। তার ঘরে গিয়ে বললাম, হে মুহাম্মদ, আপনার কওম আমাকে আপনার ব্যাপারে এই বলেছে, কিন্তু আমি আপনার মুখে যা শুনেছি তা তো সুন্দর। আমাকে আপনার দিন সম্পর্কে বলুন। তুফাইল থামলেন। তারপর আকাশের দিকে তাকিয়ে এক গভীর প্রত্যয় বললেন, আবদে শামস, আমি এক সত্যের সন্ধান পেয়েছি। আমি সেই চিরস্থায়ী আলোর দেখা পেয়েছি, যার সামনে আমাদের এই মূর্তি পূজা, এই অন্ধকার জাহেলিয়াত সব মিথ্যা। তিনি আমাকে শিখিয়েছেন এক আল্লাহর কথা, যিনি কারও মুখাপেক্ষী নন। আবদে শামসের মনে হলো তার বুকের ভেতর জমে থাকা এতদিনের প্রশ্নের উত্তরগুলো যেন ঝরঝর করে সামনে এসে পড়েছে। তুফাইলের চেহারার সেই নূর এখন যেন আবদে শামসের হৃদয়েও সংক্রমিত হতে শুরু করেছে। তুফাইল তার হাতটা শক্ত করে ধরলেন।
তুমি কি সেই সত্য শুনতে চাও আব্দে শামস? তুমি কি সেই বাণীর স্বাদ পেতে চাও যা আমার আত্মাকে ধুয়ে দিয়েছে? রাতের নিস্তব্ধতা ভেঙে কেবল আগুনের চটপটি শব্দ শোনা যাচ্ছিল, কিন্তু আব্দে শামসের কানে তখন বাজছিল এক নতুন ভোরের আগমনী গান।